বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সুস্থ আছো। বরাবরের মতোই আবারও আমরা অনলাইন ক্লাসে হাজির হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাস সত্যি একটি যুগোপযোগী পদক্ষেপ। এই পদক্ষেপ নেওয়ার কারণে তোমরা তোমাদের পাঠদান থেকে আর বঞ্চিত হবে না। তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এ কারণেই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমার তরফ থেকে বা ব্যক্তিগতভাবে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনার্স চতুর্থ বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোর্স হিস্ট্রি অফ দ্য মুসলিমস অফ সাউথ ইস্ট এশিয়া আপ টু 1824। এই বিষয়ে আজকের ক্লাস নম্বর হচ্ছে 4 নম্বর ক্লাস এবং শিরোনাম হচ্ছে ইসলাম ইন সাউদার্ন ফিলিপাইন আইল্যান্ডস। ক্লাসে তোমাদের স্বাগত জানাই। প্রথমে আমরা দেখে নিই দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্র, যেখানে আমরা ফিলিপাইনের অবস্থান দেখতে পাচ্ছি এবং অন্যান্য রাষ্ট্রগুলোর অবস্থানও আমরা দেখতে পাচ্ছি। ফিলিপাইনের মানচিত্র, এবার আমরা পুরো ফিলিপাইনের মানচিত্র দেখছি। এখানে ফিলিপাইনের রাজধানী হিসেবে ম্যানিলা উল্লেখ করা আছে। এছাড়াও আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থানের নাম উল্লেখ করা আছে: লুজন, মিন্দোরো, সামার, পানয়, নেগ্রোস, মিন্দানাও, দাভাও উল্লেখযোগ্য। আরেকটি বিষয় এখানে তোমরা খেয়াল করে দেখো যে ফিলিপাইন রাষ্ট্রটি কিন্তু সমুদ্র বেষ্টিত, অর্থাৎ এর চতুর্দিকেই সমুদ্র বা সাগর। ফিলিপাইন সি, সাউথ চায়না সি, সুলু সি, সেলিবেস সি ইত্যাদি। এখানে আমরা ফিলিপাইনের পতাকা দেখতে পাচ্ছি, একটি সুন্দর পতাকা। এখন আমরা চলে আসি আমাদের মূল আলোচনার বিষয়বস্তু, ফিলিপাইনে ইসলাম প্রচার। ফিলিপাইনে ইসলাম প্রচার বিষয়টি আলোচনা করার আগে জেনে নিতে হবে ফিলিপাইনের ভৌগোলিক পরিচয়। ফিলিপাইন নামে যদিও দেশটি বহুল পরিচিতি লাভ করেছে, তথাপি এই দেশটি বা এই প্রজাতন্ত্রের একটি রাষ্ট্রীয় নাম আছে, যে নামটি হলো রিপাবলিক অব দ্য ফিলিপাইন্স। স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের নাম অনুসারে এই দেশের নাম কিন্তু ফিলিপাইন রাখা হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় যে 11টি রাষ্ট্র আছে তার মধ্যে একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন বর্তমানে। তবে শুরুতে কিন্তু এটি খ্রিস্টান রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়নি। প্রথমে এটি একটি মুসলিম দেশ হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছিল। কালের বিবর্তনে পরবর্তীতে স্পেনীয়দের আগমনের পর এটি অন্যতম একটি খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়। এই দেশটি ৭,১৬০টি দ্বীপ নিয়ে গঠিত। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত হলেও দেশের মোট আয়তনের ৯৫% ছিল 11টি দ্বীপের অন্তর্ভুক্ত। দ্বীপগুলো হচ্ছে লুজন, মিন্দানাও, সামার, নেগ্রোস, পালাওয়ান, পানাই, মিন্দোরা, লেইতে, সেবু, বোহাল ও মাসপাতে। ফিলিপাইনের পূর্বে প্রশান্ত মহাসাগর, উত্তর পশ্চিমে চীন সাগর, দক্ষিণ পশ্চিমে সুলু সাগর এবং দক্ষিণে সেলিবেস সাগর। তোমরা মানচিত্রে ইতিমধ্যে সেটি লক্ষ্য করেছ। শুরুতে বলেছে এটি একটি খ্রিস্টান রাষ্ট্র। জনগণের প্রায় 90% লোক খ্রিস্টান, কিন্তু বাকি যারা ছিল তারা মুসলমান ছিল, যারা মোরো মুসলিম নামে অভিহিত। মোরো শব্দটি আসলে স্পেনীয়দের দেয়া নাম। যখন এখানে স্পেনীয়দের আগমন ঘটে তখন মুসলমানদের তারা মোরো নামে অভিহিত করেছিল। মোরো মূল শব্দ থেকে এসেছে,
তোমরা নিশ্চয়ই জানো, যখন স্পেন মুসলমানদের অধীনে চলে আসে তখন স্পেনদের অধিবাসীদেরকে মুর নামে অভিহিত করা হতো। ফিলিপাইনের এর মুর মুসলিমগণ পরবর্তীতে অর্থাৎ 1578 সাল থেকে 1898 সাল পর্যন্ত স্পেনীয়দের অধীনে থাকে এবং মোরো মুসলিমরা তাদের নিজস্ব অধিকার আদায়ের লক্ষ্যে স্পেনীয়দের সঙ্গে দীর্ঘ সংগ্রামে লিপ্ত হয়। পরবর্তীতে 1898 সালের পর থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত মোরো মুসলিমরা আমেরিকার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, কেননা তখন এই অঞ্চলে আমেরিকান ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত মোরো মুসলিমদের আন্দোলন অব্যাহত আছে। ফিলিপাইনে ইসলাম প্রচার শুরু হওয়ার আগে আমরা একটু জেনে নিই এই অঞ্চলে পরিস্থিতি কেমন ছিল বা এখানকার অবস্থা কেমন ছিল। ইসলামের আগমনের পূর্বে ফিলিপিনোরা ভারতীয় সংস্কৃতি ও চীনা সংস্কৃতির সংস্পর্শে আসে। তাদের রীতিনীতি ও ভাষার উপর এই প্রভাব দেখা যায়। তবে এখানে একটি বিষয় জেনে নিই আমরা, সেটি হচ্ছে যে ফিলিপিনে কিন্তু প্রথম মানবদের আগমন ঘটেছিল বলে ইতিহাস থেকে জানা যায়। নেগ্রিটো জনগোষ্ঠী প্রথম বাসিন্দা এই অঞ্চলের, এরপর আসে অস্ট্রোনেশীয়রা। এই সকল গোষ্ঠীরা পরবর্তীতে সামাজিক গোষ্ঠীতে পরিণত হয় এবং বিভিন্ন স্থানে জনবসতি গড়ে তোলে। বিশেষ করে নদী বিধৌত এলাকাগুলোতে তারা জনবসতি গড়ে তোলে। এর মধ্যে কয়েকটি জনবসতি উল্লেখযোগ্য ছিল। সেই জনবসতিগুলো হচ্ছে মেনিলা, টন্ডো, পাঙ্গাসিনান, চেবু, পানাই, বোহাল, বুতুয়ান, কোটাবাটো, লানাও এবং সুলু। এই রাজ্যগুলো হিন্দু বৌদ্ধ ভারতের ধর্ম, ভাষা, সংস্কৃতি, সাহিত্য, দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিল। পরবর্তীতে এখানে ইসলাম আসার পরে এই অঞ্চলে ইসলামের প্রভাব লক্ষ্য করা যায়। কেননা ত্রয়োদশ শতকে যখন আরব মুসলমান বণিকদের মাধ্যমে দক্ষিণ পূর্বে এশিয়া ইসলামের আগমন ঘটে, তখন দক্ষিণাঞ্চল সহ সমগ্র ফিলিপাইনের বিভিন্ন শ্রেণীর জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় মিন্দানাও ও সুলু সহ বেশ কয়েকটি অঞ্চলে ইসলামী সালতানাত প্রতিষ্ঠা হয়। এই ইসলামী সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলের জনগণ একটি সুসংগঠিত জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে গ্রহণ করে। এই অঞ্চলে ইসলাম কিভাবে এসেছিল বা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তার একটি ধারাবাহিক ইতিহাস রয়েছে। এই ইতিহাসকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা জেনে নিই এই অঞ্চলে কখন বণিকদের আগমন ঘটে। এখানে বণিক বলতে হচ্ছে এই অর্থে যে দক্ষিণ পূর্ব এশিয়া মূলত বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্যই বহির্বিশ্বে বেশি পরিচিতি লাভ করেছিল, তাই বিভিন্ন অঞ্চল থেকে এখানে বণিকদের আগমন ঘটত। ফিলিপাইনও সেই দেশগুলির অন্তর্ভুক্ত। তাই দেখা যায় দশম শতকে অনেক আরব বণিক তারা এই অঞ্চলে এসেছে। যখন তারা ভারত মহাসাগর এলাকায় বাণিজ্য করেছে, সেই পথ ধরে তারা কেউ কেউ সুলু এবং সেলেবেস সাগরীয় অঞ্চলের কোনো কোনো দ্বীপে বসতি গড়ে তুলেছিল। দ্বিতীয়ত, দক্ষিণ চীনের যে সকল মুসলমানরা ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিল, তারাও অনেক সময় চীন থেকে বিতাড়িত হয় এবং পরবর্তী ব্যবসা বাণিজ্যের স্থান হিসেবে তারা মিন্দানাও দ্বীপের দক্ষিণ পশ্চিম ও পালোয়ান দ্বীপের দক্ষিণ অংশে প্রবেশ করে। সেখানে তারা বসতি স্থাপন করে এবং ইসলামী জীবন ব্যবস্থা হিসেবে ইসলামী ভাবধারা তারা গড়ে তোলে। তাদের পথ ধরে পরবর্তীতে মিন্দোরা, বাতাঙ্গাস এবং ম্যানিলাতেও ইসলামী জীবন ব্যবস্থা সম্প্রসারিত হয়।
তৃতীয়ত, বলা হয় ফিলিপাইনে ইসলাম প্রচারে ধর্মপ্রচারকদের ভূমিকা ছিল অতুলনীয়। বিশেষ করে চতুর্দশ শতকে অনেক ধর্মপ্রচারকরা এই অঞ্চলে আসে। এক্ষেত্রে আমরা একজন ব্যক্তির নাম পাই যিনি তুন মাসাইকা নামে পরিচিত। তিনি ছিলেন আরবের লোক। তিনি এই অঞ্চলে আসেন এবং এখানে এসে তিনি নিজেকে থাকার ব্যবস্থা করেন এবং পরে তিনি সেখান থেকে সুলু এবং পরে জুলুতে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা করেন। পরে অন্যান্য অঞ্চলেও তিনি তার কার্যক্রম চালিয়ে যান। এই ধর্মপ্রচারকদের পথ ধরেই আমরা দেখতে পাই 1380 সালে আরেকজন আরব বণিক যিনি এই অঞ্চলে এসেছিলেন, তার নাম হচ্ছে করিম উল মখদুম। তিনিও আরব বংশের লোক ছিলেন। তিনি প্রথমে ফিলিপাইনের সুলু এবং দ্বীপপুঞ্জে আগমন করেন। তবে তিনি সেখানে শুধুমাত্র বাণিজ্য করেননি, সাথে সাথে তিনি দায়িত্ব নেন এই অঞ্চলে ইসলামকে ছড়িয়ে দেওয়ার, এবং সে কাজটি তিনি অত্যন্ত সুগঠিতভাবে করতে সক্ষম হয়েছিলেন। যার কারণে আমরা দেখতে পাই যে তার নামে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয় ফিলিপাইনের প্রথম মসজিদ হিসেবে, যেটি মিন্দানাওয়ের সিমোনুল প্রদেশে 14 শতকে প্রতিষ্ঠিত হয়। চতুর্থত, মাওলানা শারিফ উল হামিম নামক একজন ধর্মপ্রচারকেরও আগমন ঘটেছিল এই অঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে। তিনি বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষের মধ্যে ইসলামের বাণী প্রচার করেছিলেন। ফিলিপাইনে ইসলাম ধর্ম প্রতিষ্ঠায় ধর্মপ্রচারক বণিকদের যেমন ভূমিকা ছিল, তেমনি রাজপুরুষদের, যাদেরকে বাগুইন্দা বলা হয়, তাদেরও ভূমিকা ছিল। এক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ইন্দোনেশিয়া সুমাত্রা থেকে আগত একজন রাজপুরুষ। তিনি জোলোর বুয়ানসাতে এসে মাসাইকা পরিবারের সাহায্য নিয়েছিলেন এবং স্থানীয়দের সঙ্গে সমঝোতার মাধ্যমে বুয়ানসার দাতু হয়েছিলেন। দাতু হচ্ছেন এই অঞ্চলের ভাষা, যার অর্থ হচ্ছে প্রধান, এবং আসলে মূলত গোষ্ঠীর প্রধানকেই দাতু বলা হতো। এই ব্যক্তি অল্প সময়ের মধ্যেই চোলো, তাওই, ভাসিলান, পালোয়ান এবং উত্তরবঙ্গের বিপুল প্রাধান্য বিস্তার করে সুলুতে একটি শক্তিশালী সালতানাতের ভিত্তি স্থাপন করেন। এভাবেই আমরা দেখতে পাই যে দক্ষিণ পূর্ব এশিয়াতে ইসলামী সালতানাতের ভিত্তি স্থাপিত হয় এবং পরবর্তীকালে একটি শক্তিশালী ইসলামী সালতানাত গড়ে ওঠে। ষষ্ঠ ধাপ হিসেবে দেখা যায়, শুরুতে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, তারই পথ ধরে মিন্দানাও দ্বীপের পূর্ব উত্তর উপকূলেও ইসলাম ছড়িয়ে পড়ে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে জোহর সুলতানের দৌহিত্র সারিক কাবুং সুয়ান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি এই অঞ্চলে আসেন এবং তিনি যখন এই অঞ্চলে আসেন তখন স্থানীয় লোকরা তাকে বাধা দেয়। তবে তিনি সেই স্থানীয় লোকদের পরাস্ত করেন এবং সকলকেই ইসলাম ধর্মে দীক্ষিত করেন। কিছুদিনের মধ্যেই তার কর্তৃত্বে প্রতিষ্ঠিত হয় ওই অঞ্চলে, অর্থাৎ স্থানীয় লোকজন তার কর্তৃত্বকে মেনে নেয় এবং তিনি মিন্দানাওয়ে বেশিরভাগ এলাকাতেই ইসলাম ধর্মকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। মিন্দানাও ছাড়াও ফিলিপাইনের অন্যতম প্রদেশসমূহ যেমন মাগুইন্দানাও সালতানাত, সুলু সালতানাত, লানাও সালতানাত এবং দক্ষিণ ফিলিপাইনের অন্যান্য অংশ, সেখানেও সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল। সপ্তমত, উপরোক্ত কারণগুলি ছাড়াও চীন, ভারত এবং পারস্য থেকে আগত মুসলিম মিশনারিদের দ্বারাও এখানে ইসলাম প্রচারিত হয়। পাশাপাশি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকেও অনেক মুসলমান এই অঞ্চলে আসে এবং এই অঞ্চলে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখতে পাই এভাবে প্রায় 200 বছরের প্রচেষ্টায় ফিলিপাইনের
দক্ষিণাংশে ইসলাম একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে বণিক, সুলতানগণ এবং ধর্মপ্রচারকগণ উভয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, 16 শতকে স্পেনীয়দের আগমনের ফলে ইসলামের সম্প্রসারণ গতি রুদ্ধ হয়ে পড়ে। যখন স্পেনীয়দের এই অঞ্চলে আগমন ঘটে, তখন ফিলিপাইনে 3টি সালতানাত প্রতিষ্ঠিত ছিল। ম্যানিলা ছিল এই 3টি সালতানাতের একটি অন্যতম সালতানাত। ম্যানিলাতে তখন সর্বশেষ মুসলিম শাসকের নাম ছিল সুলাইমান। বর্তমান ফিলিপাইনের রাজধানী, যেটি ম্যানিলা নামে পরিচিত, এই ম্যানিলা তখন মির দিকাই নামে পরিচিত ছিল। মির দিকাইকেই পরে ম্যানিলা নামে নামকরণ করেন স্পেনীয়রা। মুসলিম শাসক সুলাইমানের আমলে দলে দলে স্পেনীয় বণিকরা ম্যানিলা আসতে থাকে। স্পেনীয় বণিকদের সাথে প্রশান্ত মহাসাগরে স্পেনীয় নৌবহরও নোঙ্গর করে। পরবর্তীকালে সুলতান সুলাইমানের সাথে স্পেনীয়দের যুদ্ধ শুরু হয়। 1565 সালের এই যুদ্ধে সুলতান সুলাইমান পরাজিত হন এবং স্পেনীয়রা তার সালতানাত দখল করে নেন। পাশাপাশি তারা সুলু ও মাগিন দানীয় সালতানাতও কুক্ষিগত করেন। দখলকৃত এই অঞ্চলকে তারা তৎকালীন স্পেনের রাজা ফিলিপাইনের নামানুসারে নামকরণ করে ফেলে। আমরা দেখতে পাই এইভাবেই এই অঞ্চলে স্পেনীয়দের আগমন ঘটে এবং ফিলিপাইনের নামকরণও পরিবর্তন হয়ে যায়। 1898 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্পেনীয়দের যুদ্ধ হলে স্পেনীয়রা এই অঞ্চল ত্যাগ করে চলে যায় এবং এই অঞ্চলে আমেরিকার ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়। 1946 সাল পর্যন্ত মার্কিনীরা এই অঞ্চলে ঔপনিবেশিক শাসন চালিয়েছিল। পরবর্তীতে তারা এখান থেকে চলে যায় এবং এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়। কিন্তু মুসলিমদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। তারা ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয় এবং নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে তাদের অবিরত সংগ্রাম লিপ্ত হতে হয়। ফিলিপাইনের উত্তর এবং মধ্য অঞ্চলে স্পেনীয় উপনিবেশ স্থাপিত হলেও স্থানীয় জনগণও খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে থাকে বা স্পেনীয়রা তাদের দীক্ষিত করতে থাকে। এই স্থানীয় খ্রিস্টানদেরকে ইন্ডিয় নামে অভিহিত করা হতো। স্পেনীয় ইন্ডিয়দের আগ্রাসনের জন্য উত্তর ও মধ্য অঞ্চলে যে মুসলমান বসতি গড়ে উঠেছিল, যে সালতানাত ছিল তার তো অবসান ঘটেই, কিন্তু যে মুসলিম বসতিগুলো গড়ে উঠেছিল সেই বসতিগুলো বিলুপ্তির পথে এগিয়ে যায়। তাই ক্রমে ক্রমে আমরা দেখতে পাই ইসলাম একেবারেই একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে, সেটি হচ্ছে মিন্দানাও সীমান্তে সীমাবদ্ধ হয়ে পড়ে। এ হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। এতক্ষণ পর্যন্ত আমরা ফিলিপাইনে ইসলাম প্রচার সম্পর্কে যে আলোচনা করলাম, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটি বিষয় পরিষ্কারভাবে উঠে এসেছে, সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যান্য অঞ্চলের মতো ফিলিপাইনেও ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার পাহাড়ি বা এখানকার উপদ্বীপের মানুষদের মধ্যে ইসলাম একটি অনন্য ধর্ম হিসাবে নিজের আসন প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। ইসলামের রীতিনীতি, ইসলামের ভ্রাতৃত্ববোধ, ইসলামের উদারতা এই অঞ্চলের মানুষদেরকে আকৃষ্ট করেছিল। তাই আমরা দেখতে পাই যেখানে ইসলামী সালতানাত প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘকাল ব্যাপী তারা এই অঞ্চলে সালতানাত বজায় রাখে বা তার শাসন কার্য চালিয়ে যেতে থাকে। কিন্তু দুর্ভাগ্য যে সেটি সম্ভব হয়নি। যদিও স্পেনীয়দের এখানে আগমন না ঘটতো বা স্পেনীয় উপনিবেশ শাসন প্রতিষ্ঠিত না হতো, তাহলে হয়তো ফিলিপাইনের ইতিহাসটি অন্যরকম হয়ে যেত। যে অঞ্চলটি একসময় মুসলমানদের অঞ্চলে পরিণত ছিল, যে অঞ্চলটিতে একসময় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, সেই অঞ্চলটি আজ অন্যতম একটি খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়েছে। আর সেই মুসলমানরা এখানে সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়ে মানবতার জীবনযাপন করছে। আজও তাদেরকে লড়াই করতে হয় নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে, নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য।
ধন্যবাদ তোমাদের এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আজকের এই আলোচনা শোনার জন্য। এই আলোচনা নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে এবং তোমরা ফিলিপাইনে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, ফিলিপাইনে কিভাবে ইসলামের প্রসার ঘটেছিল, সবই তোমরা এই আলোচনা থেকে কিছুটা হলেও জানতে পারলে এবং শিখতে পারলে, যেটি তোমাদের অবশ্যই কাজে লাগবে বা তোমাদের সহায়ক হবে। ধন্যবাদ। ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, দেশকে সুস্থ রাখো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ভালো থেকো। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। এই বলেই আমি আমার আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।